অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের সম্পদের হিসাব দিয়েছেন নাহিদ ইসলাম। বুধবার রাত 10টার দিকে ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। 21 আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। উক্ত অ্যাকাউন্টে 21 আগস্ট 2024 থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি। হিসাব দিয়ে তিনি লিখেছেন, উক্ত হিসাবে 10,06,886 টাকা জমা হয়েছে এবং 9,96,188 টাকা উত্তোলিত হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই। পরিবারের সম্পদের বিষয়ে তিনি লেখেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি। এমনকি তিনি বাদ দেননি একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তার সম্পদের হিসাবও। এ বিষয়ে লিখেছেন, আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসেবে 36,028 টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর উনার নিজের নামে বা উনার পরিবারের কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি। এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারোর সম্পদের স্বচ্ছ হিসেব রয়েছে, প্রয়োজনে উন্মুক্ত করা হবে। তিনি আরো লিখেছেন, তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাইযোগ্য। এই স্ট্যাটাসে তিনি তার সোনালী ব্যাংকের স্টেটমেন্ট যুক্ত করে দিয়েছেন।